ইতিমধ্যেই মানুষের জীবন বদলে দিয়েছে এবং সেখানে আরো বেশি কাজ করতে হবে আমাদের। এই বঙ্গোপসাগরের কথা বলে আমি কিন্তু বেসিক্যালি একজন ফিশারম্যান। I had a deep sea trawling সেই 1982 early 82 তে I had a joint venture with Japanese government. I had followed the deep sea trawling fishing and তো ওখানে কিন্তু জিপিএস সিস্টেম ওই সময় আমরা ডিপ সি তে আমরা এসে ফ্যাক্টরি শিপ আপনার প্রায় 100 কিলোমিটারের মধ্যে জাহাজগুলি যেত। আমার অলমোস্ট 14 জন জাপানিজ ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার ছিল যা আমার ওখানে চাকরি করতো, বিকজ আই ডু নো দ্য টেকনোলজি। ওই সময় কিন্তু এই ফিশিং কোনো টেকনোলজি বাংলাদেশে ছিল না, যখন জাপানিজ থেকে আমরা হায়ার করে আনতে হয়েছে। এবং ওই সময় কিন্তু জিপিএস সিস্টেমে ওই জাপানিজ ট্রলার বলো ওগুলিকে, ইটস অলমোস্ট 57-60 মিটার, ইটস লাইক এ ফ্যাক্টরি শিপ, ক্যাচিং থেকে শুরু করে প্রসেসিং এভরিথিং ইজ ডান অন দ্য বোর্ড। তো ওই সময় কিন্তু জিপিএস সিস্টেমে আমরা ওই একটু আগে বললেন না যে মাছ কিভাবে দেখা যায়, আমিও একবার দুইবার শিপে গেছি, আমার ক্যাপ্টেন সাহেব দেখাতো এই দেখো মাছ, ওই ইকো সাউন্ডার থাকে, আমরা ওটার গ্রাফ হয় আমার উপরে। তো এই টেকনোলজিটা এতদিন আগে আমি দেখিয়েছি এবং এই টেকনোলজি দিন দিন বাড়ছে। আজকে একটু আগে আমাদের রহমান সাহেব যেটা বললেন যে এখন আমরা সরে বসেই আমরা জানতে পারবো যে মাছ কোথায় ঘুরতেছে। And accordingly, we can instruct the fishing boat. The artisan fishing boat কথা বলেছেন, there are almost 30,000 artisan fishing boat. কদিন আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম এবং আমার সে জেলে বাজে বলে এসেছি, কারণ their life is always at risk. সাইক্লোন বাংলাদেশে সবসময় হচ্ছে, কখন সুনামি হয়, কখন সমুদ্র এমন অবস্থা হয়ে যায়। যারা কক্সবাজার গিয়েছেন ঢেউ তো সারাক্ষণ ওখানে দেখে এসেছেন আপনারা, যার ফলে আই হ্যাড মিটিং উইথ দিস আর্টিসান বোট মালিকের সাথে, ওনারা কিন্তু সাহায্য সুযোগ চাচ্ছে। সেখানে আমাদের ছিলেন, আমরা বলে এসেছি যে আমরা আপনাদের এই কিভাবে আপনাদের স্যাটেলাইটের মাধ্য দিয়ে আপনাদের মেসেজ পাঠানো যায় এবং এই সাইক্লোন আসার আগে বা ওদের খারাপ করার আগে যাতে আমরা আপনাদের কাছে খবরটা পৌঁছাতে পারি, সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। এবং সেখানে আবার 10 কিলোমিটার 20 কিলোমিটার বিয়ন্ড চলে যায় ওরা, যার জন্য ইজ ভেরি সেফ। এভরি ডে প্রায় 2-3 হাজার লোক কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এইসব কাজগুলি আমাদের গভর্নমেন্ট, আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকার আমাকে নিজ দিয়ে দিয়েছেন। স্পেশালি ফিশিং সেক্টর এই আর্টিসান যাতে অনেকগুলি মানুষ, 30,000 বোট মিনস এক একটা পরিবারে অলমোস্ট 5-6 করে লোক খায়। হাউ মেনি পিপল আর লিভিং অন দিস ফিশিং? সুতরাং উই সিরিয়াসলি হ্যাভ টু লুক ইনটু ইট। আর আমরা জানি দুর্যোগের বেলা তাই হচ্ছে, রোল মডেল আমরা আরো ভালো করে বলতে পারবো, আপনার স্যাটেলাইটের মাধ্যমে জনগণকে জানাতে পারবো। উচ্চ রেজলিউশনের অপটিক্যাল আপনারা ইয়ে করছেন আজকাল এসআর স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা আকস্মিক বন্যা পূর্বাভাস দিতে পারবো ইনশাল্লাহ। নদী ভাঙ্গন মনিটর করতে পারবে, ঘূর্ণিঝড়ে দুধ ছড়াই দিতে পারবে। একটু আগে রেজু সাহেব বললেন ওনার চালের, দিনাজপুরের চালের জন্য আমরা কি চাল, কিভাবে কোথায় চাল বেশি করা যায়, কখন সাইক্লোনের চালগুলি নষ্ট হয়ে যায়, ধান নষ্ট হয়ে যায়, ওগুলো ইনশাল্লাহ আমরা দিতে পারবো। তো দিস গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন সো মেনি থিংস। আল্লাহ চাহে তো আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি। একটু আগে যেটা বললাম, কৃষি ভূমি ব্যবস্থাতেও কিন্তু আমাদের সরকার এই সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছে। মাইক্রো স্যাটেলাইট হিসেবে ইউএভি, যেটাকে একটি অংশটা আমাদের হিসেবে লক্ষ্য করছি আমরা। ড্রোন শুধু এখন খেলনা নয়, এটা ফটোগ্রাফিক সরঞ্জাম নয়, এগুলি হলো সার্বভৌম সংবিধান প্ল্যাটফর্ম। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, উপকূলীয় নিরাপত্তা সংরক্ষণ বা কৃষি অপটিমাইজেশন যাই হোক না কেন, ড্রোন আমাদের কম খরচে নির্ভুল তথ্য ও ছবি পাঠাচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই, একটা স্যাটেলাইটের মালিক হয় আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত অর্জন যেমনটা আবার বলতে হয় ইমাদুর রহমান সাহেবের কথা, উনি এত কথা বলেছেন যে ওনার কথা বারবারই বলতে হচ্ছে। মহাকাশ উদ্যুত্ত তথ্য বৃহৎ পরিমাণে সংগ্রহ, বিশ্লেষণ এবং তার ভিত্তিতে কাজ করার ক্ষমতা, সক্ষমতা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সবচেয়ে বেশি সহযোগী হয়ে উঠতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নেতৃত্বে আমাদের সরকার এই কাজে সক্রিয়ভাবে কাজ করছি। আমরা লো আর্থ অরবিটে
5,000 কিলোমিটার আনার চেষ্টা করছি না, নেক্সট ইয়েটা 500 কিলোমিটার, যাতে আমরা ওই স্যাটেলাইট দিয়ে স্পষ্টভাবে আমাদের ছবিগুলি আছে, তাই তো ভাবছি আমরা, তাই না? সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে আমরা নেক্সট টাইম যখন কোনো একটা নিয়ে আসবো, যাতে অল্প অরবিটের মধ্যে আমরা থেকে আমরা সমস্ত ছবিগুলি স্পষ্ট করে ছবি আনতে পারি এবং খুব সহজেই যাতে আমরা স্যাটেলাইট ধরা পড়ি। কারণ এখন যেটা আছে সে তো কত 36,000 কিলোমিটার, সুতরাং কোথায় 36,000 কিলোমিটার করছে 500 কিলোমিটার, সুতরাং কোয়াইট 70 গুণ বেশি। সুতরাং we are working on that. I think আমরা জানি না কবে নাগাদ আমরা পাবো এটা, we are working on that, না? We are working on it. ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারি আমরা ওটি ইনশাআল্লাহ সেকেন্ড স্যাটেলাইট হিসেবে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এখানে নৌবাহিনী, তারপর কোস্টগার্ড থেকে শুরু করে বিআইডব্লিউটি, মৎস্য অধিদপ্তর, রাজু এসছে এখানে, আপনার সুবিধা হবে, আপনারা সুবিধা করে দেবো ইনশাআল্লাহ। আমরা জরিপ অধিদপ্তর, আমাদের বিশ্ববিদ্যালয়গুলি সমস্ত তালিকা, লম্বা তালিকা। তারপর আমরা আপনাদের এটাও জানাচ্ছি যে স্পেস ডাটা, তারপরে অ্যাপ্লিকেশন সম্পর্কে সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে পারবেন আপনারা, যাতে BCCL, IAB, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবহারযোগ্য সংস্থাগুলিকে একত্রিত করে নিশ্চিত করা যায় যে স্যাটেলাইট ও ড্রোন তথ্য শুধু সংগ্রহ করা হবে না, বরং প্রকৃতপক্ষে ব্যবহার করা হবে। এখানে সবাই আপনারা ইঞ্জিনিয়ার, অল দ্য ব্রিলিয়েন্ট বয়েজ আর হিয়ার, মুরব্বী এসছেন, আপনার দেখে ভালো লাগলো, অ্যান্ড ভেরি নাইস অফ ইউ যে আপনি এখানে এসছেন। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা এই রূপান্তর উন্নয়নের মেরুদণ্ড, আপনারা গ্রাউন্ড স্টেশন ডিজাইন করুন, স্যাটেলাইট চিত্রের জন্য AI মডেল তৈরি করুন, অথবা দুর্যোগ মোকাবেলায় ড্রোন নির্মাণ করুন। আপনাদের কাজই হবে বাংলাদেশের মহাকাশের ভবিষ্যৎ আপনারাই নির্ধারণ করবেন। আমি IAB, BSCL কে সার্টিফিকেশন প্রোগ্রাম, শিক্ষার্থী স্যাটেলাইটের প্রকল্প এবং স্পেস টেক স্টার্টআপদের জন্য ইনকিউবেশন আরে একই সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। একটু আগেই আমার ভাই তুহিন সাহেব বললেন, আসলেই কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি। আমার নেতা তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে কিন্তু টায়ার্ড মনে হয় না। আজকে সকালবেলাও আমাদের দীর্ঘ 3.5 ঘন্টা আমরা বসে এডিসি মিটিং করেছি। হি ডাজন্ট লুক টায়ার্ড। সেই সকাল 7টা, 7:30 ঘুম থেকে উঠে আমাদের আগেই 9টার মধ্যেই অফিসে চলে আসেন। আমাদের আই উইল মেক শিওর যে 5 মিনিট আগে হলে 9টার 5 মিনিটের মধ্যে আমরা অফিসে ঢুকি, and with all full spirit. Believe me, we don't get any drowsy, not at all. Politics করি সারা জীবন, বেশি রাত করে ঘুমিয়ে অভ্যস্ত, লেটে ওঠানোর অভ্যাস। আমাদের নেতা তারেক রহমান সাহেব, he has changed our life, literally changed our life, এবং he has regularized our life. আগে ইনডিসিপ্লিন ছিলাম, এখন ডিসিপ্লিন হয়ে গেছে। থ্যাংক ইউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তো আমি আর কথা বাড়াবো না, আমি সর্বশেষে বলতে চাই, আজান পড়ে গেছে। ধন্যবাদ দিচ্ছি আজকে আমাকে এখানে পদাবর্তী করার জন্য, এবং তুই ভাই, গুড টু সি ইউ, এবং ইনশাল্লাহ আপনার দেখা হবে। কখনো আপনাদের বলে রাখছি, কখনো কোনো দরকার হলে আমাদের নেতৃবৃন্দ আছেন, তুহিন ভাই আছেন, প্লিজ ফ্রি টু টক টু মি, প্লিজ ফ্রি টু ভিজিট মি, সো নো প্রবলেম। I am will at your service anytime. Please do come to your office and have a cup of tea. Any problem. Thank you so much. Assalamu alaikum.